very good morning from Gets and Go with Pooja. You all know আমি শ্রীমঙ্গলে ছিলাম অ্যান্ড আমি গত পরশু দিন ঢাকায় ব্যাক করেছি অ্যান্ড ঢাকায় ব্যাক করার পরে গতকালকে আমি সময় নিলাম ঘরদোর গোছগাছ করার জন্য অ্যান্ড টুডে আই এম টকিং ফ্রম মাই প্রিটি লিটল কর্নার ইউ অল ক্যান সি হাউ মাচ কালারফুল মাই হোম ইজ অ্যান্ড আমি একটু ব্লগ আপলোড করতে স্লো আমি জানি আই নো অ্যান্ড এইভাবে তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারছো না তো আমি এখন থেকে প্রত্যেকদিন একটা লাইভ অ্যান্ড একটা ব্লগ আপলোড করার চেষ্টা করব আই ডোন্ট নো হাউ মাচ আই ক্যান বাট অল ডে আমি কী কী করি সবার একটা কোয়েশ্চেন্স থাকে যে যারা একা থাকে লাইক আমার মতো ঢাকায় আমি একা থাকি আমার হাজব্যান্ডের সাথে তারা সারাদিন কীভাবে টাইম পাস করে যারা জব হোল্ডার না তারা কীভাবে টাইম পাস করে আমি জব হোল্ডার ছিলাম আমি আমার জব ছেড়ে দিয়েছি আমি হচ্ছে একটা কলেজে জব করতাম তো তখনও আসলে আমার টাইম কীভাবে কাটতো বা এই রেগুলার লাইফগুলো আমার কীভাবে কাটে সো আলস মানে like I'm gonna provide you all that information on my videos so তোমরা আমার সাথে থাকবে আশা করি and like comment subscribe করে আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা অনেকটা হেল্প করবে and which language আমি আসলে ইউজ করলে ভিডিওর জন্য বেটার হয় তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো লাইক I can speak Hindi I can speak Bangla and I can speak English as well so let me know and আজকের দিনটা হ্যাঁ অনেক গরম সবাই সব জায়গায় গরম চলছে শ্রীমঙ্গলে আমি ছিলাম যেটা সিলেট বিভাগে অবস্থিত ওখানেও অনেক গরম ঢাকা ব্যাক করেছে এখানেও অনেক গরম বাট তুলনামূলক কম কারণ আমাদের বিল্ডিংটার চারপাশেই বিল্ডিং সো আসলে রোদ এসে পৌঁছানোর মতো সেরকম পারপাস নেই বাট লেটস সি আজকের দিনে আমি কী করি এখন আমি একটু রান্না করব সো তোমরা আমার সাথে হ্যাং অন উইথ মি টু সি আমি কী করি আর আজকে আমার ইচ্ছা হচ্ছে চিতল মাছ এর সর্ষে দিয়ে একটা কারি বানাবো আর হচ্ছে থোর মোচা সবাই তো চিনো মোচার ঘন্ট করব তো মোচার ঘন্টর রেসিপিটা আমি তোমাদেরকে পরে বলে দিব বাট আমি কিভাবে রান্না করি আমার সাথে থাকো আশা করি সবার ভালো লাগবে রান্নাটা দেখাবো কি না ওকে লেটস সি হ্যাং অন এখন আমার জামাই আমার জন্য ডালিম খুলে ধুয়ে পরিষ্কার করে এবং সুন্দর করে বক্সে রেখে গেছেন এই যে দেখো এখন দুপুর 1টা বাজে আমি রান্না বসিয়েছি আর ডালিম খাচ্ছি আমার একটা চামচ নেওয়া দরকার ওয়েট ফুল রান্না বান্না কিছু করতে ভালো লাগছে না অনেস্টলি শরীরটা অনেক খারাপ লাগছে আপনারা দেখুন ভাত বসালাম ডাল ছিল ডাল করলাম মোটা ঘন্টা করবো চিতল মাছটা ভাবছি বিকাল দিকে করে রাখবো রাতে খাবো লেটস সি রান্না করাটা কার কার জন্য প্রেশার মনে হয় আমার কাছে রান্না করাটা প্রেশার মনে হয় না যারা বলে যে না আমি তো রান্না করতে পারি না বা আমি রান্না করতে পারবো না অনেক মেয়ে মানুষই আছে যারা চাকরি করে রান্না বান্না করে না শাশুড়ির কাছ থেকে হেল্প নিচ্ছে বা বাসায় কেউ থাকলে তার কাছ থেকে হেল্প নিচ্ছে তো আমার মনে হয় না যে রান্নাটা তেমন একটা প্রেশারের কাজ যদি আমি ফেমিনিজমে না যাই তাহলে মেয়েরা যেভাবে গুছিয়ে এই কাজটা করতে পারে ছেলে মানুষ এভাবে পারবে না এটাই স্বাভাবিক তো এখন আমি চাকরি করছি বলে যে আমি রান্না করতে পারবো না সেটা না আমাদের প্রিভিয়াস জেনারেশন আমাদের মা খালা চাচি বা কাকি সবাই কিন্তু রান্নাবান্না করেছেন জব ম্যানেজ করেছেন ফ্যামিলি লাইফ ম্যানেজ করেছেন তো ইটস নট আ বিগ ডিল ফর মি অ্যাকচুয়ালি আমি রান্না করতে জানি আমি করেছি কেউ একজন যদি আমার হাতে রান্না খেয়ে ভালো বলে আমার ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করে তো দ্যাটস ইট দেখো সব মিলিয়ে ভালো আমি এই যে আমার মাছগুলো ভেজানো আছে চিতল মাছ আর এই যে আমার মোচা আকার খালা কেটে পরিষ্কার করে দিয়ে গেছে তো এটা করবো আজকে সবাইকে রান্নার পরে দেখাচ্ছি কেমন চেহারা হয় সব কাজকর্ম শেষ করার পরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠলাম উঠে সন্ধ্যা হয়ে গিয়েছে ঠাকুরকে ধূপ দেখালাম ধূপ ধুনো দেখানোর পরে এই যে আমি কয়টা
পেয়ারা কেটে নিলাম, ওকে একটু দেখাই। এই যে পেয়ারাগুলো অনেক সুন্দর লাল লাল। তো এখন বসে আমি পেয়ারা খাবো। আর যাই হোক, ভাল লাগছে না একা বাসায়। সবাই জিজ্ঞেস করো কি করি। এই যে কাজকর্ম করতে করতে সময় চলে যায়। দুপুরবেলা খালা আসলে তো ঘুমানো যায় না, পেছন পেছন থাকতে হয়, এটা করো বুঝিয়ে দিতে হয়। ঘুমালাম। বাট এই পেয়ারাগুলি ভেতরটা লাল, পেয়ারাগুলি আমি বাগানে খেয়েছি, বা তোমাদের যাদের দেশের বাড়ি আছে ওই জায়গাগুলোতে পাওয়া যায়। বাজার থেকে এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি। যাই হোক, লেট মি এনজয় মাই পেয়ারা। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক উইথ আর কি বাসার কাজকর্ম আর কি করে ডেটা এন্ড করি সেটা দেখাবো। তো ততক্ষণ সবাই থাকো, and let's enjoy the পেয়ারা। এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে। আজকে আমি খুব টায়ার্ড। সন্ধ্যার দিকে যখন দেখলে আমি পেয়ারা খাচ্ছিলাম, এরপর আমি একটা ছোটোখাটো শর্ট ফিল্ম দেখলাম, দেখে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। অ্যান্ড দেন আমি খাবার রেডি করলাম। অ্যান্ড খাবারে কী কী আছে আজকে রাতে তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে মোচার ঘন্টটা, যেটা বলেছিলাম আজকে করব। এখানে আছে ডাল টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। আর এখানে আছে চিতল মাছ। আর এখানে আছে, এটা কি বলবো, ডিম কাবাব আর কি, এগ কাবাব। তো এগ কাটলেট, সরি। ডিম আর আলু সিদ্ধ করে একসাথে মাখিয়ে, মানে যে যা মশলা পছন্দ করে সেইভাবে মশলা দিয়ে অ্যান্ড দেন আমি এই কাবাবটা প্রিপেয়ার করলাম। অ্যান্ড ইট ওয়াজ লিটারালি ইয়ামি। আমি খালি খেয়েছি, আমার হাজব্যান্ডের জন্য রেখেছি, ও খেয়ে রিভিউ দিবে কীরকম হয়েছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদেরকে না দেখালেই না হয়, আমি আজকে যে ডেজার্টটা বানিয়েছি সেটা হচ্ছে দিস ওয়ান। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাই এটা কতটুকু ইয়ামি হয়েছে। অ্যান্ড এই হচ্ছে সেই ডেজার্ট। এটা হচ্ছে তোমার শাহি টুকরা। আমি স্বপ্ন থেকে শাহি টুকরার মশলা পাওয়া যায় কিনতে, তো স্বপ্ন থেকে নিয়ে এসেছিলাম। অ্যান্ড আজকে বানালাম। জানি না, আমার হাজব্যান্ডের ডেজার্ট আইটেম খুব পছন্দ, তো আমি প্রত্যেকদিন চেষ্টা করি একটা না একটা ডেজার্ট আইটেম রাখতে যখন আমি ঢাকায় থাকি। তো দিস ইজ অল ফর টুডে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অনেক অনেক ব্লেসিংস দিও। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাই বাই অ্যান্ড হ্যাং অন উইথ গেট সেট গো উইথ পূজা।